গুড মর্নিং ফ্রেন্ডস, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা। দেখুন বন্ধুরা, আমি এই ডালিয়া গাছগুলোকে বসিয়েছিলাম 4 ইঞ্চি টবের মধ্যে। কতটা হেলদি হয়েছে দেখুন বন্ধুরা। আজকে আমি একে পুরো ফাইনাল রূপ দেব বন্ধুরা। আমার এই ডালিয়া গাছগুলি বড় হয়ে গেছে বন্ধুরা। প্রথমে আমি এই ছোটো পটে বসিয়েছিলাম। থামপট থেকে চারাগুলি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। আজকে এগুলিকে ফাইনাল রূপ দেব। গাছগুলি দেখুন বন্ধুরা কতটা হেলদি হয়েছে। আমি এই গাছগুলিকে প্রথমে সর্ষের খোল ভিজানো জল দিয়েছিলাম, 4 দিন ভিজিয়ে 5 দিনের মাথায় দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম ডিএপি, একত্রে মিশিয়ে দিয়েছিলাম। এছাড়া সুপার সোনাটা, কনফিডার, যেমন আমি সব গাছে পরিচর্যা করি সেইভাবে এইগুলোকেও আমি করেছি। মাসে 15 দিন অন্তর সুপার সোনাটা দিয়েছি 2বার, 1 লিটার জলে 1 ml, সকালে কিংবা বিকালে যখনই আপনারা খুশি স্প্রে করতে পারেন। সকালে দিলে আর্লি মর্নিংয়ে দেবেন, বিকেলে দিলে বিকেল 5টায় এরকম সময় দেবেন। এছাড়া কীটনাশক হিসাবে পাতা কুঁকড়ে যাওয়ার জন্য কাকা কনফিডার স্প্রে করেছি। এগুলিকে আজকে ফাইনাল রূপ দেব বন্ধুরা। আমরা কি করি, ডালিয়া গাছের উপরের দিকে ফুল নিই, আর আমরা কিন্তু ডালিয়া গাছের পিঞ্চিং করি না। সাইড থেকে অনেক ব্রাঞ্চ বেরোয়, সেগুলোকে কি করি আমরা বন্ধুরা, সেগুলিকে আমরা সাইড থেকে কেটে দিই। আবার অনেকেও ব্রাঞ্চ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেরকম খুশি করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি এই গাছগুলিকে ফাইনাল রূপ দেব বন্ধুরা। আমি একটি 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। এই টবে 3টি ছিদ্র আছে। আমি এই 3টি ছিদ্রের মধ্যে কলমকুচি দিয়ে দেবো। এই দিয়ে দেবো। এই মাটি নিয়েছি বন্ধুরা, দেখুন গার্ডেন সয়েল নিয়েছি, অনেকটাই পুরো ঝরঝরেই আছে। এর মধ্যে আমি দিয়েছি বালি দিয়েছি, যেহেতু যাদের বেলে দোআঁশ মাটি থাকবে বালি দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এর মধ্যে দিয়েছি বালি, ভার্মি। প্রথমে আমি অল্প বালি দিয়ে দেবো, মাটি দিয়ে দেবো। এই গাছটিকে খোলার জন্য বন্ধুরা কিচ্ছু করার দরকার নেই। পিছন দিকে যেখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে একটা কাঠি দিয়ে জাস্ট একটুখানি চাপ দিলে কিন্তু খুলে আসবে। দেখুন বন্ধুরা, এটি খুলে এসছে। দেখুন বন্ধুরা, এটা খুলে গেছে। এই কলমকুচিটি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত শিকড় বেরিয়েছে। দেখুন কত শিকড় বেরিয়ে গেছে। আমি এখানে এটিকে বসিয়ে দিলাম। সেম আরেকটি প্রসেসও এরকম করে নেব। এখানেও 3টি ছিদ্র আছে। এটি একটি 8 ইঞ্চি টব।
সেম একই পদ্ধতিতে দেখুন বন্ধুরা, জাস্ট এখানে একটু দেখুন, একটু চাপ দিন, বেরিয়ে এলো। দেখুন কি সুন্দর, দেখুন বন্ধুরা কত শিকড় বেরিয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি একই প্রসেসে সবকটা গাছগুলোকে আমি বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এগুলোকে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি সব কটাকে জল দিয়ে দিয়েছি, সব কটা গাছগুলোকে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আগে নিয়ে যাওয়ার জন্য। আর পাশে থাকা নিয়ে বেল আইকনটি প্রেস করবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।